হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এতক্ষণ যে অনুষ্ঠানের ভিডিও দেখলেন সেটি নোয়াখালীতে আমার শ্বশুরবাড়ির আমার এক ভাসুরের বিয়েতে। বিয়ে সবসময়ই খুব আনন্দের একটা অনুষ্ঠান এবং বিয়েই একমাত্র অনুষ্ঠান যেখানে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এবং অনেক অনেক গল্প হয়। অনেক অনেক মজা আর অনেক অনেক গল্পের লোভে আমিও গয়নাগাটি পরে সেজে গুজে ভাসুরের বিয়ে অ্যাটেন্ড করতে চলে গেছি। এটা ভাসুরের হলুদ সন্ধ্যার ভিডিও। ভাসুরের হলুদ সন্ধ্যাতে শাড়ি মেকআপ করে সেজে গুজে চলে গেছি। আর এই ভিডিও ফুটেজগুলো দেখার সময় দেখলাম এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এত সুন্দর সুন্দর, তো আমার আর ভয়েস ওভার দিতে ইচ্ছা করলো না। এর ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনেই আমার ওই বিয়ের অনুষ্ঠানের আনন্দ প্লাস বিয়ের অনুষ্ঠানের গান বাজনার কথা মনে পড়ে গেল। তাই ভাবলাম এগুলোকে এভাবেই রেখে দেই, এটাই ভালো লাগবে। আমি হলুদ সন্ধ্যার রাতে বিয়ের কুলো নিয়ে কাছের একটি পুকুরে জল সইতে গেছিলাম। আমার শ্বশুরবাড়িতে এই রিচুয়ালটাকে বলে সোতা মেথি তুলতে যাওয়া। তো বাড়ির বউ হিসাবে কুলো নিয়ে কাছের পুকুরে আমার পিসি শাশুড়ি এবং দিদিদের সাথে গেছিলাম। এইটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, কারণ আমার বাবার বাড়ির এলাকায় এই রিচুয়ালটা করে দিনের বেলা। তো এখানে রাত্রেবেলা এইটা বিয়ের কুলো নিয়ে প্রদীপের আলোতে পুকুর ঘাটের পাড়ে একটু অন্যরকমই লাগছিল। এবার সোতা মেথি তুলে আসার পর দেন গেট ধরে এখানে দুইটা বিয়ের কুলা দুই পক্ষের মধ্যে আদান প্রদান হয় এবং এই রিচুয়ালসটা আমার কাছে বেশ নতুন লেগেছে। এখানে অনেক হাসি মজা ঠাট্টা ইয়ার্কি হয়।
এর পরের দিন আসলো বিয়ের দিন সকালে অধিবাস প্লাস গায়ে হলুদের অনুষ্ঠান এখন হবে। এটা আমার বিয়ের দিন সকালবেলার সাজ। শাড়ি গয়না সাজুগুজু করলে কেন জানি ক্যামেরার সামনে ধরলে নিজেকে সেলফি ক্যামেরায় দেখার যে ফ্যাসিনেশনটা ওটা কোনোভাবেই বন্ধ করতে পারি না। ক্যামেরার সামনে থাকলে রং ঢংটা অটোমেটিক কেন জানি শুরু হয়ে যায়। এই যে বিয়ের সময়টা, একটা বিয়ের অনুষ্ঠান, মানুষের বয়স, সময় কোনো কিছুই আসলে থেমে থাকে না, সব কিছুই ফুরিয়ে যায় কখনো না কখনো। তো যখন যে অনুষ্ঠানে যাই সেই স্মৃতিটুকু ধরে রাখার এই প্রচেষ্টাই আর কি ভিডিওগুলো করা। কারণ যখন ভিডিওগুলো দেখি তখন মনে হয় যে আমি ওই সময়টাতেই পৌঁছে গেছি। গায়ে হলুদ, স্নান সব কিছু শেষে এরপরে সবাই প্রস্তুতি নিব বিয়ের অনুষ্ঠানের জন্য। এই যে আমি একদম রেডি হয়ে গেছি বিয়েতে যাওয়ার জন্য। আর শ্বশুরবাড়ির কোনো প্রোগ্রামে শাড়ি গয়না পরবো না তা কি হয়? একদম আমার বিয়ের শাড়িটা আর ঝা চকচকা গয়না পরে একদম রেডি বিয়েতে যাওয়ার জন্য। প্রথমে ম্যান্ডেটরি নতুন বউয়ের সাথে সেলফি। আমাদের সুন্দরী নতুন বউ। আর পুরো বিয়ে জুড়েই সবার সাথে প্রায় অনেক রং ঢং করেছি এবং সেই ভিডিওগুলাই পরপর সাজিয়ে দিলাম। শ্বশুর শাশুড়ি ননাস যা কারোর সাথেই বাদ রাখিনি রং ঢং করতে। আসলে এগুলো দেখে এখন আমার নিজেরই হাসি পাচ্ছে আর খুব মজা লাগছে। প্রথমে ভেন্যুতে ঢুকেই সব কিছু ভিডিও করে নতুন বউয়ের মুখটা দেখে তারপর চলে গেলাম বরের পেছনে, যেহেতু আমি বরযাত্রী ছিলাম। তারপর গেট ধরার যে রিচুয়ালসটা ওটা এনজয় করতে লাগলাম।
এখানে বর বউ অনেক বেশি হাসি খুশি ছিল এবং বিয়ের রিচুয়ালসগুলো আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কিন্তু বিয়ের রিচুয়ালসে মাঝে মাঝে অনেক মজা হচ্ছিল, সবাই অনেক আনন্দ করছিল। অর্ধেক বিয়ে দেখা শেষ করে তারপর চলে গেলাম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্টে, মানে বিয়ের খাবার খেতে। বিয়ে বাড়ির খাবার তো সবসময় মজা হয়, তো আমি বিয়ের বাড়ি খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা আমার চ্যানেল টম অ্যান্ড জেরি অফিসিয়ালস নোয়াখালী ভার্সেস খুলনা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।